গ্রাম থেকে মড়ক দূর হয়ে গেছে। বেশ বেশ বেশ, তবে নিশ্চয়ই মা কালী এবং মা শীতলার আশীর্বাদ, তাদেরই কৃপা, তাদের কৃপাতেই এই গ্রাম থেকে একটি প্রাণও হানি হয়নি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা শীতলা। তোমার বুদ্ধি আর পরিশ্রমের দামও অনেক ঠাকুর। তোমরা না থাকলে আমরা এই যাত্রায় বাঁচতে পারতাম না ঠাকুর। আমরা আসছি ঠাকুর। এসো গো, এসো, ভালো থেকো। এবার যে আমারও বিদায় নেবার সময় হয়েছে ঠাকুর। এত তারা কিসের সই? আমি আপনাকে সই বললাম বলে আপনি কিছু মনে করলেন না তো? কেন মনে করব? তুমি তো আমার সই। তোমরা কত যত্ন করলে আমাকে, রোজ কত পথ্য রান্না করে খাইয়ে আমায় সুস্থ করে তুললে। আজ আমি তোমাদের রান্না করে খাওয়াবো। না না, আপনি আমাদের বাড়ির অতিথি, আপনি কি আমাদেরকে রান্না করে খাওয়াবেন? ওই দেখো, এইমাত্র সই বললে, আবার এইমাত্র অতিথি বলে পরও করে দিলে। আমি তো তোমাদের সঙ্গে থেকে তোমাদেরই লোক হয়ে উঠেছি গো। ঠিক আছে, আপনার যা মন চায় আপনি তাই করুন। তাহলে মা, বাজার থেকে কি কি আনতে হবে বলুন, আমি নিয়ে আসছি। কিচ্ছু না, ঘরে যা আছে তাই দিয়ে রান্না করব। তোমরা যাও, যে যার কাজ সারো। আজ আমি একা হাতে রান্না করে তোমাদের সবাইকে খাওয়াবো। সবাই ভালো করে খেও, কিন্তু যা লাগবে বলো। এবার আপনি আমাকে থালাটা দিন আর নিজে খেতে বসুন। না না, আজ আমি পরিবেশন করব, বরং তুমি ওদের সাথে বসে পড়ো। হোমা, তা বললে হয় নাকি? আমি আপনাকে ছেড়ে খাবো কি করে? কি হলো ঠাকুর, রান্না পছন্দ হয়নি বুঝি?